আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহর হাবিবের শানকে বুলন্দ করার জন্য। কিন্তু কেউ যদি কোরআনের আয়াতের মাধ্যমে চেষ্টা করে আল্লাহর হাবিবের শানকে খাটো করতে, তাহলে কি সে কোরআনের মুফাসসির হতে পারবে বাবা? সে কি কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পেরেছে? পারে নাই। সে মুফাসসির না, বরং কোরআনের নামে মানুষগুলোকে সে ধোঁকা দিচ্ছে। ঠিক কিনা বলেন বাবা? আমি আপনাদেরকে বিশেষ করে ওলামায়ে কেরামদের রেফারেন্সের জন্য বলছি, শুনেন কোরআনে কারীমের মধ্যে রহমাতুল্লিল আলামিনের শানকে আমার আল্লাহ কত উঁচু করে ধরেছেন। মিশরের বর্তমান মুফতি, একজন আগের মুফতি, ওনার নাম হচ্ছে মুফতি আলী জুমা। ওনাকে সবাই চিনেন, মুফতি আলী জুমা হাফিজাহুল্লাহ। তিনি পূর্বেকার উলামায়ে কেরামদের থেকে আলোচনা করেছেন। তিনি বলেছেন, দেখেন, قال رضي الله تعالى عنه كان بعض المشايخ يقرأ القرآن قراءة محمدية أحمدية الله أكبر। তিনি বলছেন আউলিয়া কেরামদের মধ্যে কেউ আউলিয়া কেরামদের কারো অভ্যাস এইভাবে ছিল, তারা যখন কোরআনে কারীম আরম্ভ করতেন, কোরআনে কারীম পড়ার যখন ইচ্ছে করতেন, সূরাতুল ফাতিহা থেকে আরম্ভ করে সূরাতুন নাস তারা পড়বেন, কোরআনে কারীম খুলবেন, পড়বেন, খতম করবেন। তারা যখন কোরআনে কারীম খতম করার আরম্ভ করতেন, ইচ্ছে করতেন, তারা এইভাবে নিয়ত করতেন যে তারা এবারের মতো কোরআন খতম ভিন্ন রকমে পড়বেন, আগের মতো না। সেই রকমটা কি? সেটা হচ্ছে ইয়াকরাউল কোরআনা কিরাআতান মুহাম্মাদিয়াতান ওয়া আহমদিয়া। কোরআনে কারীমের প্রত্যেকটি হরফ পড়বে, শব্দ পড়বে, হারাকা পড়বে, নোক্তা পড়বে, কিন্তু প্রত্যেকটি হরফ নোক্তা পড়ার সময় প্রত্যেকটি হরফ নোক্তা থেকে সরকারের শানকে সে খুঁজে খুঁজে বের করবে। সুবহানাল্লাহ। কোরআন পড়বে রব্বে কারীমের জন্য, তার জেহেনের মধ্যে থাকবে আমি এই কোরআন পড়ে পড়ে প্রত্যেকটি নোক্তা থেকে সরকারের শান বের করব। এই জন্য তার তেলাওয়াত হবে তেলাওয়াতে কিরাআতে আহমদিয়া, তার তেলাওয়াত হবে কিরাআতে মুহাম্মাদিয়া। আল্লাহু আকবার। পড়তে লাগলেন, পড়তে লাগলেন। এখন তিনি বললেন, এভাবে আরম্ভ করা হলো, إذا قرأ آية وجد فيها ذكرا لنبي صلى الله عليه وسلم أو خطابا موجها إليه صلى الله عليه وسلم وقد حصروا تلك المرات فوجدوها 2672 مرة في نحو 1072 آية في نحو 100 سورة। আউলিয়া কেরাম যখন পড়ছেন কোরআনে কারীমকে কিরাতে আহমেদি, কিরাতে মুহাম্মদি, সরকারকে সামনে রেখে, ধ্যান ও খেয়াল রেখে, তাজিমকে সামনে রেখে যখন পড়ছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে বিসমিল্লাহ থেকে ফাতিহা থেকে আরম্ভ করে শেষ করলেন সূরা নাস পর্যন্ত। ওনারা শেষ করে দেখলেন 2632 জায়গায় আমার আল্লাহ সরকারের আলোচনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1000 না, একবার না, 2632টি জায়গায় রব্বে কারীম সরকারের আলোচনা করেছেন, স্পষ্ট আলোচনা করেছেন, ইনডাইরেক্টলি ইশারাতের আলোচনা করেছেন। বিভিন্নভাবে আল্লাহ 2672 বার কোরআনের মধ্যে সরকারের শানকে বুলন্দ করার জন্য সরকারের আলোচনা উম্মতের সামনে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। তারপরে তিনি বলছেন, এটা কত আয়াতের মধ্যে জানো? এটা হচ্ছে 1072টি আয়াতের মধ্যে। কোরআনে কারীমের 6666 আয়াতের মধ্যে 1072টি আয়াতের মধ্যে রব্বে কারীম সরকারে কায়নাতের শানকে তুলে ধরেছেন। আর কত সূরার মধ্যে? ফি নাহওয়ি 100 সূরাতিন, 100 সূরার মধ্যে। তো 114টি সূরার মধ্যে তিনি গবেষণা করে যখন সরকারকে সামনে রেখে কোরআন পড়লেন, তখন তিনি দেখলেন 100টি সূরার মধ্যে সরকারের শানের আলোচনা আমার আল্লাহ তুলে ধরেছেন। 1072টি আয়াতের মধ্যে সরকারের আলোচনাকে আমার আল্লাহ তুলে ধরেছেন। 2672টি আয়াতের মধ্যে রহমাতুল্লিল আলামিনের আলোচনাকে আমার আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহু আকবার। এটার দ্বারা কি প্রমাণিত হচ্ছে বাবা? এটার দ্বারা একটাই প্রমাণিত হচ্ছে, রহমাতুল্লিল আলামিন এর শানকে বুলন্দ করার জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? যদি তাই হয়ে থাকে, তাহলে আসেন আমরা কয়েকটি আয়াত আপনাদের সামনে উল্লেখ করব, যেই আয়াতগুলোকে সামনে রেখে আমাদের তথাকথিত মুফাসসিরগণ, তথাকথিত ভাই আলেম নামদারি ভাইগণ, তারা সরল মনা মুসলমানের ঈমানের মধ্যে আঘাত করছে, ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে, তাদের ঈমানকে নষ্ট করছে। তারা এই সকল আয়াতে সরকারের সাথে বেয়াদবি করছে। তার মধ্যে একটি আয়াত একটু আগে যিনি সাজ্জাদানশীন দরবারে আলিয়া হাশিমিয়া শরীফ হুজুর কেবলা আলোচনা করেছেন, লা তাকুলু রাঈনা, এটার আলোচনা করে হুজুর ব্যাখ্যা করে দিয়েছেন। এদিকে আমি যাচ্ছি না, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করছি। আয়াতটি রব্বে কারীম কোরআনে কারীমের 26তম পাড়ায়
কোরআনে কারীমের 26তম পারায় সূরাতুল আল আহকাফের মধ্যে তিনি তুলে ধরেছেন। আয়াত নাম্বার হচ্ছে 9। দেখেন আয়াতটি তেলাওয়াত হচ্ছে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ কত সুন্দর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ যে আয়াত তেলাওয়াত করলেন, এই আয়াত থেকে আমার ভাইরা বলেন কি, দেখেন যে আল্লাহর ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, যে আয়াতটিকে আল্লাহ মানসুখ করে দিয়েছেন, যে আয়াতের হুকুমকে, যে আয়াতের অর্থকে, হুকুমকে আমার আল্লাহ রহিত করে দিয়েছেন, ওই আয়াতকে বাহ্যিক অর্থের উপরে রেখে, বাহ্যিকভাবে রেখে তারা এই আয়াতের অর্থ বাহ্যিক যেটা সেটার উপরেই তারা আয়াতকে চালিয়ে দেন। এখানে বলা হয়েছে, কুল হাবিব আপনি উম্মতকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন কোন রাসূল না, আমি রাসূল হিসেবে তোমাদের কাছে আগমন করেছি। আমার পূর্বে ঈসা রূহুল্লাহ ইনজিল শরীফ নিয়ে তোমাদের কাছে রাসূল হিসেবে আসছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ আলাইহিস সালাম সহ অনেক রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন। সুতরাং আমি তোমাদের মাঝে নতুন কোন রাসূল হিসেবে আগমন করি নাই, আমার পূর্বে অনেকে আগমন করেছেন। তারপরে ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, এই জায়গাটা আপনারা ভালো করে মাথায় রাখেন। হয়তোবা কিছুদিন পরে আপনাদের কানে আসবে, কোরআনের রেফারেন্স দিয়ে আপনাদের ঈমানকে হরণ করে নেওয়ার চেষ্টা করা হবে। বাবারে, যদি এই আয়াতের বাহ্যিকতার উপরে আপনি নির্ভর করেন তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। কোরআনে কারীমের আয়াতগুলো দুই প্রকারের। কয় প্রকারের বাবা? দুই প্রকারের। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কোরআনের আয়াতগুলো মুহকামাত, কোরআনের আয়াতগুলো মুতাশাবিহাত। মুহকামাত যে আয়াতগুলো, এটার মেসেজ, এই আয়াত সুস্পষ্ট, এটার মেসেজ সুস্পষ্ট, এখান থেকে প্রমাণিত হুকুম সুস্পষ্ট, এটা ওলামায়ে কেরাম বুঝবেন, ওলামায়ে কেরাম বুঝে বুঝে মানুষের কাছে এটা ডেলিভারি দিবেন, মানুষকে বুঝিয়ে দিবেন, স্পষ্ট আয়াত। আরেক ধরনের আয়াত হচ্ছে আয়াতে মুতাশাবিহা। এই আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ আল্লাহর রাসূল জানেন, অন্য কেউ জানেন না। হ্যাঁ, আল্লাহ আল্লাহর রাসূল যাদেরকে জানিয়ে দিয়েছেন তারা জানেন, এছাড়া পৃথিবীর কেউ এই আয়াতগুলোর অর্থ জানেন না, এই আয়াতগুলোর দ্বারা কি উদ্দেশ্য এগুলি জানেন না। মানুষকে বারণ করা হয়েছে এই আয়াতগুলোর পিছনে ছুটো না, কারণ এই আয়াতগুলোর পিছনে ছুটলে তোমাদের মস্তিষ্ক বিগড়িয়ে যাবে, তোমাদের আকল ওই পর্যন্ত যেতে পারবে না, এই আয়াতের হাকিকত তোমরা বুঝবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম আয়াতগুলির যখন ব্যাখ্যা করেছেন, ওনারা সাথে সাথে বলে দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং আল্লাহর সাথে আল্লাহর হাবিব সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। তাহলে কেন নাযিল করা হলো? এটা হচ্ছে কি ওয়ার্ড, সিক্রেট। আল্লাহ এবং রাসূলের মাঝে আল্লাহ আল্লাহর রাসূল মহব্বতের আলাপ করবে, প্রেমের আলাপ করবে। এই আলাপ যেন পৃথিবীর মধ্যে আর কেউ বুঝতে না পারে, শুধুমাত্র দুইজন বুঝবেন, হাবিব বুঝবেন, মাহবুব বুঝবেন, আর কেউ বুঝবেন না। এই জন্য এই আয়াতগুলো আমার আল্লাহ তেলাওয়াত করেছেন, আয়াতগুলো নাযিল করেছেন। মাঝে মাঝে এই আয়াতগুলির অর্থ আল্লাহ রাসূলের ওসিলায় উম্মতকে, মুফাসসিরিনে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা আয়াত হচ্ছে ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াত আমি আপনাদের সামনে আয়াত নিয়ে আলোচনা করার পূর্বে একটি কিতাবের রেফারেন্স দিচ্ছি। আপনারা সারা পৃথিবীর মধ্যে ইসলামিক শিক্ষা নিকেতন, ইসলামিক শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটির কথা আপনারা শুনেছেন। আপনারা জানেন সারা পৃথিবীর মধ্যে প্রায় 1100 বছর ধরে যে ইউনিভার্সিটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে নিয়ে ধারণ করছেন, লালন করছেন, এখন পর্যন্ত এই শতাব্দীতে যেই সময় আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প সে জেরুজালেমের, সে ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া হবে, ফিলিস্তিন ভূখণ্ডকে জোর করে নেওয়া হবে, এটা মুসলমানদের কোনো ভূখণ্ড হতে পারে না। এই ধরনের মিথ্যাচারিতা, এই ধরনের সন্ত্রাসবাদ কথা, এই ধরনের জুলুমের কথা যখন সে আমেরিকা থেকে বলছে, সারা পৃথিবী থেকে মুসলমানদের একমাত্র ইমাম হিসাবে আল আজহার ইউনিভার্সিটির একমাত্র শাইখুল আজহার গ্র্যান্ড ইমাম, যার প্রটোকল রাষ্ট্রীয়ভাবে ওই দেশের প্রাইম মিনিস্টারের মতো, প্রধানমন্ত্রীর মতো। আমাদের দেশে যেমন ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এর মধ্যে চ্যান্সেলর রয়েছে, ভাইস চ্যান্সেলর রয়েছে, ভাইস চ্যান্সেলর একজনকে নির্ধারণ করা হয় এবং সকল ইউনিভার্সিটিগুলোর চ্যান্সেলর হিসাবে ওই দেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট থাকেন। এর উপরে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আর কোনো পদ স্বাভাবিকভাবে আমাদের দেশে নাই, কিন্তু আল আজহার ইউনিভার্সিটিতে এর উপরের পদ হচ্ছে শাইখুল আজহার, যিনি গ্র্যান্ড ইমাম। বর্তমানে যিনি শাইখুল আজহার শেখ ডক্টর আহমেদ মোহাম্মদ আহমদ আত-তাইয়িব হাফিজাহুল্লাহ, মিশরের মধ্যে যিনি সবচেয়ে বড় আহলে বাইত পরিবার ইমাম হাসান হুসাইন আলাইহিম আসসালাম
হাসান আলাইহিস সালামের ব্লাড, রক্ত মুবারক যাদের শরীরের মধ্যে এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে, নবী তনয়া হযরতে খাতুনে জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত মুবারক যাদের ব্লাডের মধ্যে এখনো যাদের ব্লাডের মধ্যে পাওয়া যাচ্ছে, সেই ইমামুল আকবর যে ইউনিভার্সিটির হাল ধরে আছেন, ওই ইউনিভার্সিটির বড় বড় গবেষকগণ, মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরগণ, তারা যেই কিতাব লিখেছেন মুতাশাবিহাত নিয়ে। কোরআনে কারীম তুমি পড়বে, বাহ্যিকভাবে দেখা যাবে এটার অর্থ একরকম, কিন্তু ভিতরগতভাবে এটার অর্থ এইরকম না। যদি বাহ্যিক অর্থের উপরে তুমি নিতে যাও, তোমার ঈমান হারিয়ে যাবে। এই জন্য তুমি পণ্ডিতগিরি করতে যাবে না। এটার ব্যাখ্যা, আয়াতের অর্থ বুঝার দরকার নাই। তুমি না বুঝলে আলেমের কাছে যাও, হক্কানি আলেম তোমাকে বলে দিবে এই আয়াতের অর্থ এখানে। কারণ এই আয়াতের বাহ্যিক অর্থ যদি তুমি নিতে যাও, তুমি যদি এই আয়াতের তর্জমা পড়ে পড়ে এই আয়াতকে বুঝতে চাও, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তুমি ঈমান হারা হয়ে যাবে। এই জন্য আজহারের স্কলারগণ, বিশেষ করে হাফেজে বুখারী, বুখারী শরীফ আপনারা সবাই জানেন কোরআনে কারীমের পরে যে গ্রন্থের স্থান বুখারী শরীফ। বুখারী শরীফকে সানাদান এবং মাতনান, বুখারী শরীফের যত ন্যারেটরস আছেন, একটা হাদিসকে বর্ণনা করার জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব পর্যন্ত 3টা, কখনো 4টা, কখনো 5টা, কখনো 6টি, কখনো 7টি, কখনো 8টি, কখনো 9টি মাধ্যম, 9টি উস্তাদের মাধ্যমে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলামিন পর্যন্ত পৌঁছেছেন। এটাকে বলা হয় হাদিসের চেইন। এর মধ্যে যারা আছেন তারা হচ্ছেন হাদিসের ন্যারেটরস, ট্রান্সমিটার্স, তারা হচ্ছেন হাদিসের বর্ণনাকারী। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এভাবে বুখারী শরীফের মধ্যে 7500 প্লাস হাদিসকে বর্ণনা করেছেন। তো আল আজহারের এই মহান ইমাম শেখ আদ-দক্তুর মুহাম্মদ ইব্রাহিম আব্দুল বায়েস আল কিত্তানি, যিনি আমাদের প্রাণের শিক্ষক ছিলেন, আহলে বাইতের একজন সদস্য, তিনি কিতাব লিখলেন, মুসলিম উম্মতকে, উলামায়ে কেরামদেরকে উপহার দিলেন। শোনো, এই কিতাবটি আমি তোমাদের সামনে লিখে যাচ্ছি, সাবধান, এই আয়াতগুলোর বাহ্যিক অর্থ একরকম, কিন্তু এটার ভিতরগত অর্থ আরেক রকম। বাহ্যিক অর্থের পিছনে ছুটলে তোমাদের ঈমান হারা হয়ে যাবে, তোমাদের ঈমান দূর হয়ে যাবে। আর তোমরা যদি এই আয়াতগুলি বুঝার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের কাছে যাও, তোমাদের ঈমান আরো তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে একরকমই বুঝলে তুমি ঈমান হারাবে। আর যখন স্কলারদের কাছে যাবেন, প্রকৃত মুফাসসিরদের কাছে যাবেন, তখন তোমার ঈমান তাজা হয়ে যাবে। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? বলুন, আছে কি নাই? আমাদের দেশে 2 রকমের ডাক্তার আছে না? এক ধরনের ডাক্তার হচ্ছে হাতুড়ে ডাক্তার, যাদেরকে আমরা গ্রাম্য ডাক্তার বলি। আরেক ধরনের ডাক্তার হচ্ছে তারা হাতুড়ে ডাক্তার না, তারা MBBS ডাক্তার, তারা বড় বড় কোর্স করেছে, বড় বড় ডিগ্রিধারী, দেশ বিদেশ থেকে, তারা অনেক বড় মাপের ডাক্তার। আপনি যখন বড় ডাক্তারদের কাছে যাবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে, কিন্তু যখন আপনি হাতুড়ে ডাক্তারদের কাছে যাবেন, আপনার রোগ ভালো হবে না, বরং তার চিকিৎসা গ্রহণ করতে গিয়ে আপনি মারা যাবেন। ঠিক কিনা বলেন?